বাবু, আজকে প্রথম দিন চাকরিতে যাচ্ছিস, তাই একটু দই মুখে দিয়ে যা, দেখবি দিনটা ভালো যাবে। এক মিনিট সরাও, এটা সরাও। এসব কি করছো তুমি? আমি খাবো না এসব দই ঠই। শোন বাবা, আমার কথাটা শোন, এটা মুখে দিয়ে যা, তোর ভালোই হবে। তুমি দেখাতে কি চাও? তোমার এই দইয়ের ভরসায় কি আমার জীবন চলছে? আরে কি হয়েছে, এত চিৎকার করছো কেন? ওনার কাণ্ডের জন্যই তো আমি ওনার উপর চিৎকার করছি। আজকে আমার চাকরির প্রথম দিন, আমি ভালো মতো রেডি হয়ে বেরাবো এখন অফিসে যাওয়ার জন্য। উনি আমার সামনে দই নিয়ে এসেছে আমাকে খাওয়াবে বলে, বলছে আমার দই খেলে নাকি ভালো যাবে দিকটা। তা মাথাটা কার গরম হবে না তুমি বলো তো? হ্যাঁ তো ঠিক আছে, তাতে অসুবিধা কি আছে? দই তো একটু খেয়েই নাও না। দেখো, দইটা খেতে আমার কোনো অসুবিধা নেই। আমার অসুবিধা হচ্ছে মার এইসব ভুলভাল চিন্তাধারায়। মা চাইছে যে মার এই টোটকার উপর আমি বিশ্বাস করি, কারণ মা ভাবছে যে এইসব টোটকার জন্য নাকি আমার জীবনে ভালো হচ্ছে। কিন্তু আমি সেই সব কিছু করবোই না, কখনোই করবো না। আচ্ছা, আমি মানছি যে আমরা অনেক কিছু জিনিসগুলোতে বিলিভ করি না, কিন্তু আমাদের মা বাবারা তো এগুলোকে বিশ্বাস করে। অন্তত উনাদের বিশ্বাসের জায়গা থেকেই একটু খেয়ে নাও না। এক চামচই তো খাবে, আর এক চামচ দই খেলে কি বা হবে বলো? দেখো, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু এটা খাবো না, কারণ আমি এসবের উপর বিশ্বাস করি না। মা মনে করে যে আমার এই সাকসেসের জন্য বা এই চাকরি পাওয়ার জন্য মার এই টোটকার হাত আছে, বা মা এইসব যে উল্টাপাল্টা জিনিস মানে এইসবের। কিন্তু আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, এই যে আজকে যে আমি চাকরিটা পেয়েছি, অনেক কঠোর পরিশ্রম করে তারপরে কিন্তু আমি চাকরিটা পেয়েছি। তাই আমি পরিষ্কার তোমাকে বলে দিচ্ছি আর মাকেও বলে দিচ্ছি, আমি এইসব জিনিসের উপর কোনোদিনই বিশ্বাস করিও নি আর করবো না। পরিষ্কার কথা, এটা পুরো ক্রেডিট কিন্তু আমার আর আমার পরিশ্রমের, মার এই টোটকার না। আর দেখো, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি মাকে সাপোর্ট করতে থাকো তাহলে করো, আমার কোনো অসুবিধা নেই। মার সাথে তো আমি কথা বলবোই না, আমি তোমার সাথেও কিন্তু কথা বলবো না। আর এই যে আমার যে চাকরি, আমার যে সাকসেস, এটাকে আমি একা নিজেই এনজয় করবো, নিজে একা একা সেলিব্রেট করবো। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। কিন্তু স্যার, আপনি এরকম কি করে করতে পারেন? স্যার, আজকে আমার প্রথম দিন চাকরি। হ্যালো স্যার, আমার হ্যালো। কি ফোন করেছে? কি হয়েছে অভি? কি হবে আর, এই যে মান নজর লেগে গেছে। আমি বেরোচ্ছিলাম, আমাকে পিছু লেগেছে, তো খারাপ তো হবেই। অফিস থেকে ফোন করেছিল, বলছে যে আজকে আপনাকে আসতে হবে না, আপনি কিছুদিন দাঁড়িয়ে যান, আমরা আপনাকে খবর দেবো। আমি এই জন্যই মাকে বলেছিলাম যে যখন আমি বেরাবো আমাকে পিছুটা দেবে না। এই দেখেছো তো আজকে কি হলো, মার জন্য, ঠিক মার জন্য আজকে আমার চাকরিটা গেল। খাও এবার দই চিনি, আমাকে খাওয়া বেশি করে। বসে বসে ঘরে বসে বসে দই আর চিনি খাই শুধু। প্লিজ চুপ করো, আর বলো না তুমি এত কথা। তোমার যে যে চাকরিটা গেছে না, এটা মার জন্য যায়নি, তোমার নিজের ব্যবহারের জন্য গেছে, তোমার চিন্তা ভাবনার জন্য গেছে। আমার জন্য? আমি এমন কি করেছি একটু বলবে? আজকে তুমি মাকে যে অসম্মানটা করলে, তার জন্য তোমার চাকরিটা গেছে। মনে আছে ছোটবেলায় আমরা পড়তাম যে মা বাবারা ভগবানের রূপ, বড় হওয়ার সাথে সাথে আমরা এটা ভুলে যাই। আর মা বাবাকে যারা রেসপেক্ট করতে পারে না, তারা পৃথিবীতে কারোর কাছে রেসপেক্ট পায় না, যেটা আজকে তোমার সাথে হয়েছে। তুমি এত ভালো চাকরিটা পাওয়ার কারণ একটাই ছিল, যে মায়ের আশীর্বাদ তোমার সাথে ছিল। আর আজকে তুমি